আসসালামু আলাইকুম সবাইকে। ইনফিনিটি কেয়ারের পক্ষ থেকে আমি মিরাজুল নাইম ফ্রি কোর্সে একটি ক্লাস নিয়ে আমি চলে এসেছি। গতদিন আমরা কিছু অঙ্ক করেছিলাম, একই সূত্রের অঙ্কগুলো আমরা আজকে আরেকটু দেখব, যেগুলো একটু ইম্পর্টেন্ট। তারপরে আমরা সামনের সূত্রে অঙ্কগুলোতে প্রসিড করব। আমরা চলে যাই। আমাদের প্রথম অঙ্ক হচ্ছে একটি ইলেকট্রনের বেগ আলোর 275 ভাগের 1 অংশ হলে এটি কোন কক্ষপথে আবর্তন করবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন কিভাবে করব এই ম্যাথটা? আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। আমাদের সূত্রটা হচ্ছে, আমাদের প্রথম অঙ্ক, আমাদের সূত্র হচ্ছে, মানে আমাদের প্রথমে কি আছে, এখানে বেগ নিয়ে কথা আছে। কি বেগ নিয়ে কথা? কিসের বেগ? ইলেকট্রনের বেগ। ইলেকট্রন বেগ নির্ণয় করার সূত্র হচ্ছে b is equals to 2 pi z e square divided by nh। যেখানে প্রত্যেকটা টার্মকে আমরা চিনি, b হচ্ছে ইলেকট্রনের বেগ, z পারমাণবিক সংখ্যা, e হচ্ছে ইলেকট্রনের চার্জ, n হচ্ছে আমাদের কক্ষপথ, h হচ্ছে আমাদের প্লাঙ্কের ধ্রুবক। তো আমাদের b জানি, b আমাদের কি হচ্ছে? আলোর বেগের 275 অংশ। তো এটাকে আমরা লিখি c বাই 275। আচ্ছা, c এখানে আলোর বেগ হচ্ছে আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো এখানে হবে 3 × 10⁻10 মিটার 10 সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, 2 পাই z এর মান কত? আচ্ছা, এটা ধরে নেই আমরা হাইড্রোজেনের জন্য। ঠিক আছে, z থেকে 1, e হচ্ছে 4.8 × 10⁻−10। এটার একক হচ্ছে ESD। n আমরা জানি না। h হচ্ছে 6 × 626 × 10⁻27 8 সেকেন্ড। এখন আমরা এটার মানটা বের করি। আচ্ছা, আমাদের 3 10 10 ডিভাইডেড বাই 3.1416। এটার মান আমাদের আসে 2.003। এটাকে আমরা 2 ধরতে পারি। তার মানে হাইড্রোজেনের এই ইলেকট্রনটা আসলে আমাদের দ্বিতীয় কক্ষপথে আবর্তন করছে। তো এটা দিয়ে আমরা এটাই পেলাম। খুব সহজ অঙ্ক দেখালাম, কারণ কি একই সূত্র, আমাদের মেইন সূত্র থাকবে এটাই, কিন্তু অনেক কিছু আমাদের জানতে চাইতে পারে। যেমন b দিয়ে দিল, তারপর আর z টা দিয়ে দিয়ে বললো যে এটা জানতে চাচ্ছে, আবার এটা দিল এটা জানতে চাই। তো একটা অঙ্ক থেকে কিভাবে অনেকগুলো অঙ্ক করা যায় সেটা হচ্ছে মানে দেখানোর জন্য আমি ম্যাথটা দেখিয়েছি। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এই অঙ্কটা
আমরা করিনি আগে, এটা সূত্রটাও ভিন্ন। লাস্ট দিন বলেছিলাম যে আমরা একটা সূত্রের ম্যাথ দেখাবো তোমাদের, সেটা হচ্ছে e2 e1 h nu বা hc বাই ল্যামডা। এই সূত্রে যাওয়ার আগে আমরা আরেকটা সূত্র দেখে নেব, মানে ছোট সূত্র। দেখো সূত্রটা হচ্ছে em, মানে কোন পরমাণুর n তম কক্ষপথের শক্তি। এটা সূত্র হবে, এই সূত্রটা শুরু হয় মাইনাস দিয়ে সিজিএস এর জন্য। এস এর জন্য সূত্র আলাদা আছে, কিন্তু এটা আমার কাছে সহজ লাগে, আমি প্রেফার করব এটাতেই দেখে করো, কারণ এস এর সূত্রগুলো মানে মনে রাখাটা তোমাদের জন্য ডিফিকাল্ট হতে পারে। আর যেহেতু কেমিস্ট্রিতে ম্যাক্সিমাম অঙ্ক আমাদের সেন্টিমিটার পার সেকেন্ড বা সিজিএস এ করা লাগে, তো সেই জন্য আমি প্রেফার করব যে তোমরা সবসময় হচ্ছে সিজিএস এর সূত্রগুলোই করতে পারো, অথবা যদি কারো পছন্দ হয় এসআই একক দিয়ে করবা, সমস্যা নেই, শিখতে পারো। আচ্ছা, সূত্রটা হলো 2 পাই স্কয়ার z e to the power 4 2 pi square z square divided by n square, এটা আছে 2 pi square z square e to the power 4 n square divided by h square। বুঝেছো? একটা মিনিট। ওকে, ঠিক আছে। দেখো এই সূত্রের সব কোন আইটেমকে আমরা জানি, জি, তো আমরা সরাসরি চলে যাই। সূত্রগুলো তোমরা প্র্যাকটিস করো, খাতা কলমে লিখো, তাহলে তোমাদের মনে থাকবে, নাহলে তোমরা ভুলে যাবে। আচ্ছা, পঞ্চম শক্তিস্তর ম্যাগনেসিয়াম, মান বসিয়ে দিব সরাসরি। 2 পাই স্কয়ার z হচ্ছে ম্যাগনেসিয়ামের জন্য 12 স্কয়ার 4.8 ইনটু 10 টু দি পাওয়ার -10, এটা পাওয়ার হবে 4, আর n হচ্ছে 5 স্কয়ার আর h স্কয়ার, এটা লিখলাম না, এটা পর তোমার পরীক্ষার খাতা বসিয়ে দিবে, আমি সরাসরি ক্যালকুলেট করছি। দেখো ক্যালকুলেটরে যখন মান বসাতে অবশ্যই খেয়াল রাখবে যেন মানে কোনো কিছু মিস করছো না। যেমন এখানে স্কয়ার আছে, স্কয়ারটা তোমরা মিস করতেই পারো, কিন্তু পরীক্ষার খাতায় মিস করলে এটা ভুল হয়ে যাবে। আচ্ছা, দেখো এটার সূত্র, এটার অ্যানসার হচ্ছে আমাদের 1.375 ইনটু 10 টু দি পাওয়ার 17। আচ্ছা, এটাতে আমাদের এককটা আসবে জুল হবে না, আর হবে। আর পার মোল, বুঝেছো? কারণ 2 পাই স্কয়ার z স্কয়ার যে e টু দি পাওয়ার 4, ঠিক আছে, আর নিচে হচ্ছে যে আর্ট সেকেন্ড আমরা বলি, এটাকে হচ্ছে আমরা যখন ক্যালকুলেট করি, ক্যালকুলেট করার পরে
আমাদের এমনিতে যদি ইজিলি বলি তাহলে কিলো জুল পার মোল আসে। আচ্ছা সরি সরি সরি, এটা আমাদের আর আসে, আমি এটার সাথে মিলে করেছি 3 নাম্বার নম্বর, এটা অ্যানসার আর আসে। Sorry, ঠিক আছে? তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। 3 নাম্বার তাহলে চলে যাই। 3 নাম্বার এই সূত্রটা রাখছি, আমি একটা জিনিস বুঝাবো, একটু খেয়াল করো তো। হাইড্রোজেনের একটি ইলেকট্রন প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে গেলে কত জুল শক্তি পাওয়া যাবে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তুমি একটু খেয়াল করেছো তোমরা যে আমাদের একটা জিনিস মাইনাসটাকে এখানে অগ্রাহ্য করো, ঠিক আছে? যে আমরা সংখ্যা রেখায় কি দেখি, সংখ্যা রেখায় দেখি যত মানে নেগেটিভ সংখ্যা যত পরে থাকবে, পরে থাকলে মানে ওটা ছোট, কিন্তু শক্তির ক্ষেত্রে এটা এইভাবে হবে না। তাহলে দেখো যদি আমরা বাদ দিই তাহলে প্রথম শক্তি স্তরে শক্তি বেশি দেখতে পাচ্ছি, আর দ্বিতীয় শক্তি স্তরে আমরা শক্তি কম দেখতে পাচ্ছি। এটা ব্যাপারটা কিরকম না? আবার এই কথাটা সত্য যদি সব বাদ দিই, সত্য নয়। কেন সত্য নয় আমি বলি, এই যে এখান থেকে দেখো ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই না? কিন্তু যখন আমরা মাইনাস দিব, মাইনাস দিলে কি হবে? এটা আবার উল্টা যাবে না? যেমন হ্যাঁ, ব্যস্তানুপাতিক হলে কিন্তু এটা উল্টায় যাবে। ব্যস্তানুপাতিক হলে একটা বাড়লে একটা কমবে, তাই না? মানে ধরো গ্রাফটা মেনলি হচ্ছে এইরকম আছে, যদি মাইনাস চিন্তা না করো, কিন্তু সামনে যখন মাইনাসটা দিবা মানে হচ্ছে একটা বাড়তেছে আর এটা হচ্ছে কমতেছে। যখন মাইনাসটা দিবা তখন এটা মানে আচরণটা করবে উল্টা, বুঝছো? কিভাবে উল্টা করবে দেখো, আমি এদিকে চিন্তা করি, তখন এই যে মেইনলি এটাকে যদি এসে না মানে এটাকে তুমি দেখো y=1/x এর সাথে কম্পেয়ার করো, এটা তো না বুঝবা না, স্কয়ার দিলে এটা গ্রাফটা আসলে তোমার এইরকম হয়। তো এটা তোমাদের আছে, ম্যাথে আছে এই টপিকটা, অনেক পরের টপিক, তো আমি সহজভাবে বলেছি। কিন্তু যখন মাইনাস হবে তাহলে এটা হচ্ছে গ্রাফটা এইভাবে গিয়ে এইভাবে শুরু হবে। আশা করি বুঝাতে পেরেছি। কিভাবে সোজা হবে? ঋণাত্মক মান বসবে, মানে দেখো y সমানুপাতিক -x, এটা গ্রাফ কি রকম হয় না? y সমানুপাতিক x হলে তো এইভাবে যাবে, তাই না? মাইনাস হলে এরকম হয় না? আবার এটা যদি দেই তাহলে তো আবার এটা, তাহলে দুইটা মিলে কি হবে? উল্টা গেল, উল্টা সে সোজাই হয়ে গেল এবং পজিটিভ আসে। তো তোমরা যেটা দেখতেছো যে দ্বিতীয় শক্তি স্তর শক্তি কম এবং প্রথম শক্তি স্তর শক্তি বেশি, এটা কিন্তু আবার এটাও সমর্থন করতেছে। ব্যাপারটা আসলে এটা না। বলি তোমাদেরকে, বোরের যে মডেল আমরা দেখেছিলাম যে শক্তি স্তর থেকে মানে কেন্দ্র থেকে যত দূরে যাওয়া হবে শক্তি স্তরের শক্তি তত বাড়তে থাকবে। কিন্তু এখানে শক্তি স্তরের শক্তি তত বাড়ছে? বাড়ে নাই, বাড়ে নাই। এটা আসলে তোমাদেরকে বলি, এটা তোমাদেরকে বুঝিয়েছিলাম যে মানে পরমাণু আকার যত বড় হয়, যত বড় হয় তখন হয় কি মানে ওই ইলেকট্রনটা যদি পরমাণু ছাড়তে চায়
তাহলে শক্তি কম লাগে, তাই না? কিন্তু আকার যদি ছোট হয় তখন কি হয়, সহজে শক্তি মানে সহজে ছাড়তে চায় না, তখন এটা শক্তি অনেক বেশি লাগে। এখন সেরকম ভাবে ব্যাপারটা ঠিক একই রকম, এখানে আবার তুমি বলতে পারো হাইড্রোজেনের এটা কি ছোট বড়। দেখো তোমাদেরকে বলি, হাইড্রোজেনের দ্বিতীয় পরমাণু শক্তি যথেষ্ট বেশি আছে। নইলে হচ্ছে ব্যাপারটা এরকম হতো যে প্রথম শক্তি স্তরের ইলেকট্রন চাইলে সে দ্বিতীয় শক্তি স্তরে চলে যাবে, কারণ তার শক্তি বেশি। ব্যাপারটা এরকম না, বুঝো তোমরা। আমাদের সূত্র যেটা, সেটা হচ্ছে E2 মাইনাস E1 চূড়ান্ত মাইনাস আদি, ঠিক আছে? তারপর হচ্ছে H নিউ বা যেটা অবশ্যই। দেখো তোমরা, তোমাদের এটা বোঝানোর জন্য বলা হচ্ছে পরমাণু যখন নিচের শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে যায় তখন কি করে, শক্তি শোষণ করে। শক্তি মানে হচ্ছে ওই শক্তি স্তরে যাওয়ার জন্য মিনিমাম এই শক্তিটা তার থাকা লাগবে, মিনিমাম এই শক্তি যদি নাই থাকে তাহলে সে যেতে পারবে। কিন্তু দেখা যাবে ম্যাক্সিমাম পরমাণু ক্ষেত্রে এই ধরনের শক্তি থাকে, ঠিক আছে? এটা এই সূত্র দ্বারা মেজারমেন্ট করে এটা পাওয়া যায়। দেখো ডিরেক্ট পাওয়া না তো না, কারণ এটার সাথে আবার কনভার্সনের ব্যাপার আছে। এটা হচ্ছে ইয়া দিয়ে ভাগ দেয়, আবার h দিয়ে ভাগ দেয়। h বলতে তাপকে ধ্রুবক দিয়ে ভাগ দিলে তাপও আসে, ঠিক আছে? যার কারণে হচ্ছে এই যে দেখো আমি ভুল করেছিলাম ওটাতে, যে পারমন দিয়েছি, পারমন হবে না, ওটা আরবি হবে। আচ্ছা ঠিক আছে, দেখো এই ম্যাথেই আসে এই পরিমাণ শক্তি থাকতে হবে। এখন যখন E2 E1 বলবো, দেখো কথার সাথে সাথে আমি একটা করে দিচ্ছি। দেখো এখানে h নিউ হয়, আবার ডেল ই, ডেল ই মানে এখানে হচ্ছে আসলে কত জোর শক্তি পাওয়া যাবে এটা আমি বের করছি। দেখো চূড়ান্ত কে 328, মাইনাস গুলো তোমরা দিবা না, ম্যাথ গুলো হবে। দেখো আগে করি, তারপর তো তোমরা বুঝবা। 1312, 984 জুল, 984 কিলো জুল, কিলো জুল পার মোল। মানে প্রতি মোল ইলেকট্রন যখন মানে প্রতি মোল ইলেকট্রন যদি ট্রান্সফার করে, একটা না, আর সরি হ্যাঁ একটি ইলেকট্রন তো, তো হচ্ছে এটা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে মানে আচ্ছা, এটা বাদ দেই না, এটা তোমার জন্য কঠিন হয়ে যাবে। এর জন্য ইলেকট্রন ধরো। আচ্ছা দেখো তার মানে কি, এই ধরো লাভ দিল, এ হচ্ছে আমাদের চেনা পরিচিত হাইড্রোজেন, এর প্রথম কক্ষপথ, আমাদের এটা হচ্ছে দ্বিতীয়, এখান থেকে লাভ দিয়ে যাবে। তার একটা শক্তি লাগে না, আমরা পড়েছিলাম না যে ইলেকট্রন নিচের শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে যাইতে হলে তাহলে কি করে, শক্তি শোষণ করে। আর শক্তি শোষণ সেই কোয়ান্টাম লম্ফ বা লাভ বলে যেটাকে, ওইটা দেয়। এখন এই শক্তিটা সে শোষণ করবে, এই শক্তি সে শোষণ করে সে যেতে পারবে, আর এটা তার মিনিমাম রেঞ্জ। মানে আসলে কম দিয়ে এটা বোঝাচ্ছে, আর আসলে বেশি শক্তি লাগবে মানে। আর এই শক্তিটাই যখন সে দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তর আবার ব্যাক করবে, তখন সে আবার সেটা ছেড়ে দিবে, কারণ সামনে না একটা মাইনাস থাকে। তখন হচ্ছে দেখো এটা মাইনাস, এটা এখানে আসবে, এটা এখানে আসবে, তখন হচ্ছে আমরা বিকিরণ মানে বর্ণালী পাই। ওই মাইনাস সিম্বল দিয়ে হচ্ছে বিকিরণ বুঝাবে বা বর্ণালী বুঝাবে। এই ম্যাথে সেটা বর্ণালী। আশা করি তোমরা বুঝতে পারছো।
মানে এই কারণেই আমরা এটাকে মানে দেখতে পাচ্ছি এটা কম শক্তি, এটা বেশি শক্তি দেখতে পাচ্ছি। আসলে সেটা এরকম না, এটা হচ্ছে মিনিমাম থাকতে হবে তার শক্তি। এখন তুমি বলতে পারো এটা, এখন যদি বলতে পারো যে কি মানে তৃতীয় আর পঞ্চম, তখন যদি এরকম হয় তখন একটাকে মানে হচ্ছে পিক্স ধরে রেখে আরেকটার সাথে কম্পেয়ার, এইভাবে কম্পেয়ার করো। যেমন এখানে আমি প্রথমটাকে পিক্স রেখে দ্বিতীয়টা কম্পেয়ার করছি। মানে শোষণ থেকেই হচ্ছে বর্ণালীটা আসে। কারণ কি শোষণ না করে, যদি শোষণ না করে না যায় তাহলে বর্ণালী আসে কিভাবে? কেউ তো আর ডিরেক্ট শক্তি ছেড়ে হচ্ছে যে পঞ্চম কক্ষপথ, সে তো আর তৃতীয় কক্ষপথে হচ্ছে ধাম করে আসতে পারবে না। সে তৃতীয় থেকে কোনো কারণে হয়তো বা উত্তেজিত করার কারণে সে হচ্ছে সে পঞ্চম শক্তি সরে গেল, তারপর সে ব্যাক করবে। আগে যাইতে হবে তারপর আসবে। দোকানে যাবা, দোকানে যদি তুমি কোনো কিছু কিনতে চাও, তুমি কি এমনি টাকা দিবা? না, তোমার তুমি আগে প্রোডাক্ট নিবা, তারপর হচ্ছে ইয়া করবা, টাকাটা দিবা। ব্যতিক্রম, এক্সেপশনাল ইজ নট এক্সাম্পল। এখানে মিলাবা না যে আগে প্রিপেড সিস্টেম তাহলে বুঝবা। বা আচ্ছা, কত জুল শক্তি পাওয়া যাবে? কত জুল? আমরা কি পাইছি কিলো জুল পার মোল। হবে হবে না। আসো, প্রতি মোলে আমরা এত জুল শক্তি পাবো, তাই না? আচ্ছা, আমরা মোলকে ভাগ দিয়ে দিই, ঠিক আছে? কিংবা 1000। আশা করি ম্যাথটা বুঝাতে পেরেছি। ম্যাথ এটাই হচ্ছে আমাদের এই টাইপের ম্যাথটা। এটা থেকে আরো ম্যাথ চাইতে পারে। এখন এখান থেকে ম্যাথ দিতে পারে যে এটা কত h নিউ, তারপর চাইতে পারে তরঙ্গ দৈর্ঘ্য কত ল্যাম্ডা। বের করতে পারবে না? সহজ ম্যাথ। তো পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ চেষ্টা করব মানে বামার বর্ণালী, লাইম্যান বর্ণালী এগুলার ম্যাথ করানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।